কুমারীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি সাথে আছি অ্যাডভোকেট সাদ বিন মাজেদ নাশিদ। আমাকে একটা ভাই আজকে জিজ্ঞাসা করেছিল যে ভাই, আমি আমার ওয়াইফের সাথে যোগাযোগ রাখতে চাই, কিন্তু আমার ওয়াইফ আমার বাসা থেকে চলে গিয়েছে, কিন্তু আমার সাথে যোগাযোগ রাখতে চায় না, সে আমাকে ছেড়েও দেয় না। অর্থাৎ তিনি বিবাহ বিচ্ছেদের কোনো কাগজও আমাকে পাঠায় না, কিন্তু আমার কথাও শোনে না বা আমার কথা অনুযায়ী আমার বাসাতেও আছে না। সে তার বাবার বাসায় গেছে অথবা অন্যত্র গেছে। এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি? অথবা আমি কানে কানে শুনি বা অন্য মাধ্যমে শুনি যে সে নাকি অন্য জায়গায় বিবাহ করছে, কিন্তু এই ধরনের কোনো ডকুমেন্টসও পাই না। তো এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি? এই ধরনের ঘটনা কিন্তু অনেকের সাথেই ঘটে, বা এই ধরনের বিষয়গুলো নিয়ে বা কাছাকাছি বিষয় নিয়ে আমাকে অনেকে ফোন দেয়। তো এই ক্ষেত্রে আমি আপনাকে যে পরামর্শটা দিব, এই জিনিসগুলো কিন্তু সবকিছু আইনি বিষয়ের মাধ্যমে বা আইনগত জায়গার মাধ্যমে সমাধান হয়, বিষয়টা কিন্তু তা না। ফ্যামিলিগত বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রে আইনের বাহিরে বা পার্সোনাল যোগাযোগের মাধ্যমে কিন্তু সমাধানটা করতে হয়। তারপরেও যদি পার্সোনাল যোগাযোগের মাধ্যমে এই সমাধানটা না হয়, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের সিচুয়েশন হইলে আপনি আদালতে ফৌজদারি আইনের ১০০ ধারায় আপনার ওয়াইফ নিখোঁজের মামলাটি করতে পারেন, অর্থাৎ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের মামলাটি করতে পারেন। সেই ক্ষেত্রে আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আপনার ওয়াইফকে আপনার কাছে এই আইনের আওতায় নিয়ে আসতে পারে, অর্থাৎ ধরে নিয়ে আসতে পারে। আর এই ক্ষেত্রে আপনি যখন তাকে কাছে পাবেন অথবা তাকে যখন ধরে নিয়ে আসা হবে, তিনি যদি কোনো জায়গায় এনগেজড হন অথবা অন্য জায়গায় যদি তিনি সম্পর্কিত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু তিনি ওই মোমেন্টে এই জিনিসটা প্রকাশ করবেন যে তিনি আর আপনার বউ নেই অথবা আপনাকে ডিভোর্স দিছে। সেই ধরনের ডকুমেন্টস কিন্তু তার উপরে এই দায়টা বর্তাবে। আর তিনি যদি অন্য জায়গায় কোনো এনগেজ না হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আহ, আপনার কাছে আসতে তিনি কিন্তু বাধ্য আপনার বউ হিসেবে। এই ক্ষেত্রে কিন্তু আদালত আপনাকে এই প্রতিকারটা দিতে পারে। আপনারা চাইলে এই ওয়ে ট্রাই করতে পারেন। তারপরেও এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে আমার সাথে হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।